একটি সকাল, একটি বিকট শব্দ, তারপর শুধু কান্না, আর্তনাদ আর নিথর দেহের সারি। সিলেটের ওসমানীনগরের কাশিকাপন এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ৯ জন। আহত হয়েছেন আরও অনেক যাত্রী। নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় মিললেও এখনও ৩ জনের পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তে পিবিআই আঙুলের ছাপ সংগ্রহ করে কাজ করছে। নিহতদের মধ্যে রয়েছে মাত্র ৩ বছরের এক নিষ্পাপ শিশু, একজন তরুণ সঙ্গীত শিল্পী, আরও কয়েকজন যারা সেদিন শুধু নিজেদের গন্তব্যে পৌঁছাতে চেয়েছিল, কিন্তু ভাগ্য তাদের নিয়ে গেল এমন এক ঠিকানায় যেখান থেকে আর কেউ ফিরে আসে না। শুক্রবার সকাল 7:30টার দিকে ঢাকাগামী ইউনিক পরিবহন ও সিলেটগামী বেঙ্গল স্লিপার বাসের সংঘর্ষে মুহূর্তেই রক্তাক্ত হয়ে ওঠে মহাসড়ক। ঘটনাস্থলে প্রাণ হারান কয়েকজন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও 2 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এই জায়গার নাম হলো কাশিকাপন, ওসমানীনগর, সিলেট। সকাল 7:10 প্রায় 7:10 কালো দুইটা বাসের সংঘর্ষ হয়েছে এই জায়গায়। স্পট ডেট হয়েছেন 8 জনের মতো, আর 12-13 জনের মতো আপনার উসমানী মেডিকেল লইয়া গেছেন। এরপরে সাংবাদিক তো উসমানী মেডিকেল আছে, তারা জনিয়ে জানায় যে আপনারা কজন মরছেন না মরছেন, আপনার মোট কজন মারা গেছেন এটা জানা যাইব। আপাতত জানা গেছে যে 8 জন পর্যন্ত মারা গেছেন, আর 12-13 জন আপনার আহত আছেন, আর উসমানী মেডিকেলও আছেন। আর গাড়ি আপাতত জমিনটাকে তুলিয়ে অন্যত হয়েছে, পরবর্তীতে এটা নেওয়া হইব। আমরা তো ভিডিও দেখছি আমরা, এই যে খাবার ওভারটেক করছে বেঙ্গল পরিবহনে করিয়া, আর ইউনিকে মানে লুগলিছে। ইউনিকের পিছনে আসিল আমরা সিলেট জেলার মেম্বার শাহাবুদ্দিন ভাই, তাই ভিডিও করছেন। তাই ভিডিও করাত মানে তাই দেখছেন মানে সামনেখানে তাহলে মানে ইউনিকে লুগলিছে বেঙ্গল পরিবহনে। ও অতটুকু আমরা জানছি। ভিডিও করছেন তাই জানলা কি একটু করে অ্যাক্সিডেন্ট হইব 2 মিনিট তাই আমরা ভিডিও করে আইগা তাই প্রায় সময় মানে হাই রোডে তাই ভিডিও করেন, প্রায় সময় ভিডিও করেন। জয় জয় তাই প্রায় সময় ভিডিও করেন। মানে ইউনিক পরিবহন কোথায় যাচ্ছিল, কোন দিকে যাচ্ছিল দেখা যাচ্ছিল। আর বেঙ্গল পরিবহন সিলেটে মানে সিলেট যাচ্ছিল, সিলেটে মানে আসতেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসন দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে আহতদের হাসপাতালে পাঠায়। নিহতদের মরদেহ শেরপুর হাইওয়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ পর্যন্ত যাদের পরিচয় পাওয়া গেছে তারা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার গুবরিনা লক্ষ্মীপুর গ্রামের সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাড়িমিয়ার ছেলে আবুল হোসেন, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চত্তিবের গ্রামের কালুমিয়ার মেয়ে তরুণ সঙ্গীত শিল্পী পেহেলি ভৈরবী, কুমিল্লার লাকসাম উপজেলার রফিকুল ইসলামের ছেলে আরমান হোসেন রাহিম, ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের 3 বছরের কন্যা জাইফা ইসলাম, সিলেট মহানগরের সুবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল সড়কে একটি ভুল সিদ্ধান্ত কতগুলো পরিবারের হাসি চিরদিনের জন্য কেড়ে নিতে পারে।